সুন্দরবনে কত সহস্র প্রাণীর বসবাস। প্রাণীদের ছোট থেকে বড় হওয়া, প্রাণীদের বৈচিত্র্যময় জীবন। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের এক কোণে ছোট্ট সুখী একটি রঙিন পরিবার। 3 সদস্যের পরিবারে বাবা মা সারাদিন খাবার সংগ্রহে ব্যস্ত, আর পরিবারের ছোট্ট সদস্য সারাদিন লাফালাফি আর গাছে গাছে চড়ে বেড়িয়ে সময় কাটায়। ভালোই চলছিল সবকিছু, কিন্তু একদিন এলো ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। তাণ্ডব চালালো সারা রাত। সকালে বাবা মাকে হারিয়ে দিশেহারা পরিবারের ছোট্ট সদস্য দিকবিদিক ছুটোছুটি করেও কোথাও খুঁজে পায় না। ভবঘুরের মতো সারা বন ঘুরে বেড়ায় সে। কেটে যায় অনেকটা সময়। বাবা মাকে হারানোর পর একটা অদ্ভুত শক্তি পায় ছোট্ট বাচ্চাটি। সে সবার মনের কথা বুঝতে পারে। এমন ঝড়ে তার জীবন এলোমেলো হয়ে যাওয়ায় সে এখন বনের সব বাচ্চা প্রাণীদের শৈশবকে রাঙানোর চিন্তা করে। সখ্যতা গড়ে তুলে সবার সঙ্গে, সবার মন খারাপে পাশে থাকে সে, আর দেয় উপহার। ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসা রনির সঙ্গে তার দেখা হয় বন্ধুত্ব। বাবা মাকে হারিয়ে ফেলেছে, তাই রনির সঙ্গে ঢাকায় চলে আসে সে। আনন্দেই কাটতে থাকে তাদের জীবন। রনি তার নাম দেয় চেরি। রনির কাছ থেকে বাংলাও শিখতে শুরু করে চেরি। বন্ধুত্ব আরো গাঢ় হয় রনি ও চেরির। যে কোনো উৎসবে রনি শপিং করে শিশু কিশোরদের পছন্দের ব্র্যান্ড শৈশব থেকে। চেরিকেও শৈশব থেকে জামা কিনে দেয় রনি। চেরিরও খুবই পছন্দের ব্র্যান্ডে পরিণত হয় শৈশব। এভাবেই কেটে যায় 5 বছর। রনি উচ্চশিক্ষার জন্য চলে যায় নিউজিল্যান্ডে। যাওয়ার আগে বন্ধুকে দিয়ে যায় জাদুর একটি ব্যাগ, যেখানে থাকে রঙিন সব পোশাক আর বাহারি উপহার। ব্যাগটি পেয়ে চেরি শুরু করে তার নতুন মিশন। চেরি সিদ্ধান্ত নেয় শিশু কিশোরদের জীবন রঙিন করবে সে, যেমন করে রনি রঙিন করেছে তার জীবন।